তার মানে আমরা এটাকে একটা ভ্যালিড সুইং বলতে পারবো। কিন্তু আমরা যদি দেখি এখানে লো ব্রেক হয়েছে কিন্তু হাই ব্রেক হয় নাই, তখন কিন্তু আমরা এটাকে ভ্যালিড সুইং ধরতে পারবো না। কারণ হচ্ছে আমাদের রুলসই হচ্ছে হাই এবং লো দুইটাই ব্রেক করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখাই, ওকে, ধরেন সরি, এভাবে আছে মার্কেট, তো এখন কি আপনি এটাকে সুইং ধরতে পারবেন? এখানে নিচের দিকে তো মার্কেট আসছে, এখন নিচের দিকে এসে আবার এই পর্যন্ত গেছে, এখন কি আপনি সুইং ধরতে পারবেন? না, ধরতে পারবে না। কারণ আপনার যেই ক্যান্ডেলটা লো ব্রেক হয়েছে, অর্থাৎ আমার এই ক্যান্ডেলটার, এই গ্রিন ক্যান্ডেলটা লো ব্রেক হয়েছে, এই ক্যান্ডেলটার হাইও ব্রেক হতে হবে। দেখেন তো হাই ব্রেক হয়েছে কিনা, এখান থেকে হাই কিন্তু ব্রেক হয় নাই কিনা। তার মানে এটাকে আমরা সুইং ধরতে পারবো না। এবং এখানে আরো একটা শর্ত আছে, যার কারণে আমি বলছি প্রথমেই আপনাদেরকে যে আপনারা কিন্তু এতদিন ভুল শিখছেন। আপনার নিচের দিকে দেখা যায় এখানে কিন্তু উইক দিয়ে ক্লোজ করে দিয়েছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন। ওকে, আমি কেটে দিচ্ছি। তো এইখানে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটাকে কিন্তু রেড ক্যান্ডেলের উইক দিয়ে নিচের দিকে ক্লোজ করেছে, কিন্তু উপর দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। এটা হচ্ছে রুলস। নিচের দিকে উইক দিয়ে ক্লোজ করলে কোনো প্রবলেম নাই, বাট উপরের দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। অর্থাৎ এখানে যেই এটা আছে, এখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এটা উপর দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। আমি দেখাই একটু আপনাদেরকে, এই যে এইভাবে ঠিক ক্লোজ করতে হবে, তাহলে এটাকে আমরা সুইং ধরতে পারবো, এটাকে আমরা ভ্যালিড সুইং ধরতে পারবো। যদি উপর দিকে উইক দিয়ে এটাকে ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা এটাকে সুইং ধরতে পারবো না। ফ্রেন্ডস, একটু লক্ষ্য করেন, এখন কিন্তু উপর দিকে উইক দিয়ে ক্লোজ করেছে, তো এখন কি এটাকে আমরা সুইং হিসেবে ধরতে পারবো? না, এখন এটাকে আমরা সুইং হিসাবে ধরতে পারবো না। কারণ আমাদের শর্ত হচ্ছে এই উপর পর্যন্ত আমাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। এখানে এখানে উইক দিয়ে ক্লোজ করলে হবে না। নিচের দিকে এখানে উইক দিয়ে ক্লোজ করেছে, কোনো সমস্যা নেই। আমার এই লাস্ট গ্রিন ক্যান্ডেলটাকে, যেটা লো ব্রেক হয়েছে, সেটার হাই হচ্ছে, এটাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে, এবং লোতে হচ্ছে উইক দিয়ে ক্লোজ করলে হবে, বডি দিয়েও ক্লোজ করলে হবে, কোনো সমস্যা নেই। এই রুলসটা আপনি একদম মাথায় ঢুকিয়ে রাখেন। আমার যেই ক্যান্ডেলটা লো ব্রেক হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, লো ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার যেই আপ আপ ক্যান্ডেলটার লো ব্রেক হবে, সেটা উইক দিয়ে হোক বা বডি দিয়ে হোক, সেই ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে বডি দিয়ে। ওকে, আচ্ছা বলেন তো এখন এটা ভ্যালিড সুইং কিনা, নাকি এটা ইনভ্যালিড? একটু ভাবেন, একটু ভাবলেই আপনি বুঝতে পারবেন এখন এটা ভ্যালিড কিনা বা এটা ইনভ্যালিড। আমার শর্ত কি ছিল? আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ ক্যান্ডেলে লো ব্রেক করতে হবে এবং হাই বডি দিয়ে ক্লোজ করতে হবে। তো আমি দেখি এখানে আমার আপ ক্যান্ডেলে লো ব্রেক হয়েছে, এবং এখানে আপ ক্যান্ডেলের হাই এখানে উইক দিয়ে ক্লোজ হয়েছে। তো এটাকে আমরা কিন্তু ইনভ্যালিড সুইং ধরবো। পরবর্তীতে যদি